ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা গেছিলাম 26 তারিখে নর্থ বেঙ্গলে ঘুরতে। অনেক দিন ধরেই প্রোগ্রাম হচ্ছিল, কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো ঠিক করা হয়েছিল ডুয়ার্সে যাব। এই ড্যামটা কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। তোমার? এক্সেলেন্ট। ভালো করে দেখো। এক্সেলেন্ট। আর তোমার কেমন লাগছে বলো? দারুণ দারুণ। এই তো ক্যামেরা নিয়ে ফটো তুলতেই ব্যস্ত। এই আপনার কেমন লাগছে ম্যাডাম? ভালো। যেহেতু ডুয়ার্স থেকে আমাদের বাড়ি বেশি দূর না, সেই জন্য গেছিলাম ফার্স্টে বালুরঘাটে ঘুরতে। আর আমাদের বাড়ির ওখানে নদী আছে, সেই নদীতে এই ড্যামটা নতুন করেছে, তো ওখানে গেছিলাম দুপুরের দিকে। আর বিকেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার দেখার জন্য। হাকিমপুর হিলি জায়গাটার নাম। আর এই সামনে দিয়ে যে রেলটা যাচ্ছে এটা বাংলাদেশের রেল। ওপারে যেই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো বাংলাদেশি, আর আমরা এপারে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার মধ্যে। ওপারের মানুষ এপারে আসতে পারবে না, আর এপারের মানুষ ওপারে যেতে পারবে না। যেতে গেলে ভিসা করতে হবে, করে তারপরে যেতে পারবে। তো এখানে নিয়ে গেছিলাম পুরো জিরো পয়েন্টের মধ্যে ঘুরতে, খুব সুন্দর জায়গাটা। তারপরের দিন বেরিয়ে পড়েছিলাম আমরা ডুয়ার্সে যাচ্ছিলাম। আর এখানে আমাদের ওখানে খুব বড় একটা জাগ্রত মন্দির আছে, বললা মা, তো সেখানে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। মায়ের কাছে পুজো দিতে কিন্তু অনেক দূর থেকে লোক আসে। ঠান্ডার সময় পুজো হয় মায়ের, বড় মূর্তি দিয়ে পুজো হয়। তারপরে তখন বাজে 9:30, তো আমরা তখনও পর্যন্ত ঢুকতে পারিনি ডুয়ার্সে। রাত 12:30টার সময় পৌঁছেছি রাজা ভাত খাওয়াতে। তো সেই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু অন্ধকার ছিল রাস্তা। আর বেসিক্যালি ওখানে অন্ধকারই থাকে, রুমগুলোও অন্ধকারই ছিল, সেরকম কোনো লাইট ছিল না, একটা করেই রুমে লাইট থাকে। যেহেতু হাতি আসে, সমস্ত কিছু উৎপাত করে, সেই জন্য কমই লাইট ইউজ করা হয়। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। পাশের ফরেস্টে দুটো হাতি বেঁধে রাখা হয়, সেটাই দেখতে বেরিয়েছিলাম। যাচ্ছিলাম একদম পুরো ফরেস্টের ভেতর দিয়ে, খুব সুন্দর। সকালবেলা উঠেছিলাম 8:30টার সময়। আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ দুটো ঘর করে রাখা, ওখানেই থাকে দুটো হাতি। কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, ওরা ভোরই ফরেস্টে গিয়ে বেঁধে রেখে আসে ওদেরকে, তো আমরা দেখতে পারিনি সেদিন। আর এখানকার ঘরবাড়িগুলো দেখো, পুরো কাঠের, সিঁড়িটাও কাঠের। যেহেতু হাতি দুটো দেখতে পাইনি, সেই জন্য আমরা একটু এগিয়ে গেছিলাম দেখবার চেষ্টা করতে, যদি আর একটু হেঁটে যাওয়া যায়। কিন্তু ওখানকার পরিবেশের মানুষেরা বলছিল এই ফরেস্টে ঢুকতে দেয় না, অনেক পারমিশন লাগে তারপরে ঢুকতে দেয়, কিন্তু না ঢোকাটাই উচিত। আর পরিবেশটা দেখো, পুরো শান্তশিষ্ট, খুব সুন্দর। তারপরে আমরা হাতি না দেখতে পেয়ে বেরিয়েছিলাম, সামনে চা বাগান ছিল, তো সেখানে দেখো পুরো মাঠের মতো সবুজ চা বাগান সারি সারি, আর আকাশটা একদম পুরো নীল, মন ছুঁয়ে যাবে এত সুন্দর জায়গা। আর ঠান্ডার সময় এখানে খুব ভালো লাগবে। গরমকালে বেসিক্যালি কেউ যায় না, ঠান্ডার সময় ভালো লাগবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যেই যাওয়াটা ঠিকঠাক। যেতে যেতে রাস্তায় অনেকগুলো বানর এসে দাঁড়িয়েছিল, আমাদের গাড়িতে বিস্কুট ছিল, সেইগুলো দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল আবার। আর দেখো ভঙ্গিমা তাদের, অনেকগুলো সারি বেঁধে চলে এসেছিল। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম, ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম ফরেস্টের জন্য। তো যেহেতু 4:30 বেজে গেছিলো, আর 3টে পর্যন্তই লাস্ট, সাফারি করতে দেয় না। আর যেহেতু সন্ধে নেমে যাবে, আর সন্ধেবেলার সাফারি করাটা একদমই উচিত নয়, সেই জন্য আমরা সেদিন আর সাফারি করতে পারিনি। আমরা গেছিলাম ডুয়ার্সে, একটা নদী আছে, সেই নদীটার মধ্যে জল ভেসে যাচ্ছিল, ওখানে অনেক ফটো তুলেছি, অবশ্যই ইউটিউবে শেয়ার করব। পাহাড়, নদী, সমস্ত কিছুই একসাথে দেখে, আর এটা তো আমার লাইফে প্রথমবার,
আমি কখনো আগে পাহাড় দেখিনি, আমার খুব ভালো লাগছিল। তারপরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ফরেস্ট সাফারি করতে, পুরো ডেন্ট ফরেস্টের ভেতরে। ফার্স্ট সাফারি ছিল 4:30-র সময়। দেখো সামনে পুরো কুয়াশা ভর্তি, আর রাস্তাগুলোও দেখতে পাবে যে একদম ভেজা ভেজা, কুয়াশাতে ভিজে গেছে একদম, আর গায়েও জল পড়ছিল, কুয়াশার জল টপ টপ করে। পুরো ডেন্ট ফরেস্টের ভিতরে আমরা ঢুকছিলাম, আর এখানে যাওয়া প্রচণ্ডই রিস্ক। খুব মনে সাহস নিয়ে তারপরেই যেতে হবে। একদম ফরেস্টে সামনে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ইভেন রাস্তাটাও বোঝা যাচ্ছে না, পুরো কুয়াশা ভর্তি, একদম জঙ্গলের ভেতরে। যখন তখন হাতি চলে আসতে পারে, খুব ভয়ঙ্কর, প্রচণ্ড সাবধানে যেতে হবে। আর খুব কথা বলা, জোরে কথা বলা সেরকম তো যাবেই না, খুব শান্তভাবে থাকতে হবে। চুপচাপভাবে চারিদিক দেখতে দেখতে এগোচ্ছিলাম আমরা জঙ্গলের দিকে, যে কখন দেখতে পাবো হাতি। আর এখানে কিন্তু লেপার্ডও দেখা যায়, খুব কম, কিন্তু হাতি বেশিরভাগ সময় দেখা যায়, গাড়ির সামনেও চলে আসে। আর তাড়াও করে, তাড়া করলে কিন্তু খুব ভয়ঙ্কর। কোন দিকে যে যাব তাড়া করলে কোনো কিছুই জানি না। আর এই জঙ্গল সাফারি সকালবেলা ভোরবেলা টপটপ করে গায়ে জল পড়ছে কুয়াশার, আর সামনে কুয়াশা, অ্যামেজিং, দারুণ লাগবে, দারুণ। আমি বলছি তোমরা গিয়ে সবাই ঘুরে আসতে পারো ডুয়ার্স, যারা যাওনি এখনো পর্যন্ত অবশ্যই যাবে, খুব সুন্দর লাগবে, পুরো মন একদম শান্তি হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি, তো দেখার চেষ্টা করছিলাম যে কখন আমরা দেখতে পাবো। এই ঠান্ডার সময় কিন্তু পশু পাখিরা একটু রোদ উঠলে না রোদ পোয়াতে আসে জঙ্গল থেকে বেরিয়ে। আমরা মনে হয় এখানে কিছু দেখতে পেয়েছিলাম, ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম। ওই যে দেখতে পাচ্ছি, ওই যে দেখো দেখো দেখো, এটা হচ্ছে পার্কিং ডেয়ার, এই নড়বে, দেখতে পাবে। ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে, এটাই ছিল পার্কিং ডেয়ার, চলে গেল। বেশি সাউন্ড করা যাবে না, যেহেতু আমাদের হয়তো সাউন্ড হয়ে গেছিল, সেই জন্য ওরা পালিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে নর্মাল হরিণ, সব কিছুই দেখেছি, পুরো ব্লগটা ধীরে ধীরে দেখতে থাকো। দুটো হরিণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাসপালা খাচ্ছিল, আমাদের দেখে ওরা ছুটে জঙ্গলের ভেতরে চলে গেল। খুব শান্তভাবে দেখতে হবে, তাহলেই এরা অনেকক্ষণ থাকবে। মিনিমাম 1-1.5 ঘন্টার মতো এরা সাফারি করায়। ততক্ষণে রোদ উঠে গেছিল, দেখো বুঝতেই পারছো দেখে। আর এই রোদ উঠে গেলে কিন্তু সবাই আসে রোদ পোয়াতে, সামনের দিকে এগিয়ে দেখার খুব চান্স থাকে। রোদ উঠে গেলে কি হবে, সামনে কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত যায়নি। এরকম একটা ওয়েদার, মানে দারুণ দারুণ। যাচ্ছিলাম আমরা, তারপরে আরো কিছু দেখতে পেয়েছি। এই যে ময়ূর দেখতে পেয়েছিলাম, দুটো ময়ূর ছিল, খুব সুন্দর দেখতে ময়ূরগুলো। তারপরে জঙ্গল সাফারি করে হোটেলে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে হোটেল ছেড়ে রাজা ভাত খাওয়া থেকে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম রায়মাটাংয়ের দিকে। আর রায়মাটাংয়ে আমাদের কথা ছিল নাইট সাফারি করার জন্য, সেই জন্যই আমরা সেকেন্ড টাইম রায়মাটাংয়ে যাচ্ছি।
যেহেতু রায়মাটাঙে গিয়ে পৌঁছে আমরা শুনতে পাচ্ছিলাম আগের দিন নাকি রাত্রিবেলা দুটো রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে ধরা পড়েছিল। তো পরের দিনকে যাওয়াটা রাত্রিবেলা একদমই উচিতই নয়, সেই জন্য আমাদেরকে ওখানে সাফারি করতে পারিনি আর নিয়েও যায়নি ওখানকার লোকেরা, আর আমাদেরও যাওয়াটা উচিতও নয় যেহেতু আগের দিন রাত্রিবেলা দুটো রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে ধরা পড়েছে। তো যাই হোক, সেদিনকে পুরো দিনটাই আমাদের লস হয়েছিল। পরের দিন চলে গেছিলাম আমরা লাটাগুড়িতে। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে লাটাগুড়ির ব্লগ। সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।